হ্যালো মাই ডিয়ার নিট পরীক্ষার্থীরা, রি-নিট পরীক্ষার্থীরা, সরি, একটা লেটেস্ট নোটিফিকেশন নিয়ে চলে এসেছি। দেখ, এটা কিন্তু আজকে রিলিজ হয়েছে। আশা করি সবাই দেখতে পাচ্ছিস ডেটটা, যদিও একটু ছোট। এটা কি বড় করা যায়? না, যায় না। যাই হোক, তো এক্ষেত্রে দেখ, এটা 19 তারিখে, 19শে জুন, মানে আজকের নোটিফিকেশন এটা। এক্ষেত্রে যেটা তোদের দরকার, কেন অনেক কিছুই লেখা আছে এখানে, সেটা তাদের এনটি এর স্মুথ এক্সাম, স্মুথ অ্যান্ড সিকিওর এক্সাম কন্ডাক্ট করার অনেক রকমের স্ট্র্যাটেজি তাদের নিজেদের যেগুলো সেগুলো দেওয়া আছে। আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট, আমাদের মানে ক্যান্ডিডেট, ঠিক আছে, ক্যান্ডিডেটের জন্য যেটা ইম্পর্টেন্ট, সেইখানে আমরা আসি পয়েন্ট নাম্বার 6তে। এটা মাথায় রাখবি কি এখানে হচ্ছে কি না, তোদের জন্য সব রকম প্রিকশন তারা নিচ্ছে, মানে যাতে তোদের গরমে কষ্ট না হয়। পাওয়ার ব্যাকআপ দেবে, ড্রিঙ্কিং ওয়াটার দেবে, বাকি অনসাইট মেডিকেল সাপোর্ট তোদের কারুর লাগবে না, কিন্তু তাও দেবে। কিন্তু এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ক্যান্ডিডেট মে ক্যারি আ ট্রান্সপারেন্ট ওয়াটার বটল। তার মানে তোকে যদি জল খেতে হয় ওরা দেবে, বারবার যদি উঠতে না হয়, উঠতে না চাস, একটা জলের বোতল গরমে রাখা দরকার। সো মাথায় রাখবি এখানে কিন্তু ক্লিয়ারলি লেখা আছে ট্রান্সপারেন্ট ওয়াটার বটলস আর অ্যালাউড, ঠিক আছে, সেটা ক্যান্ডিডেট ক্যারি করতে পারে। এরপর হচ্ছে বায়োমেট্রিক মেশিন, এই ব্যাপারগুলো তো আছেই। বাকিগুলো যেটা মেন তোদের এবার যেটাতে আমি চলে আসি সেটা হচ্ছে রিপোর্টিং টাইম অ্যান্ড এন্ট্রি শিডিউল। আশা করি সকলেই এটা সকলেরই জানা আছে, তোরা এর আগেও একবার পরীক্ষা দিয়েছিস। শার্প টাইম 11টা। এইখানে যেন আর তোদের কোনো রকম এক্সট্রা টেনশন ক্রিয়েট না হয়। এমনিতেই সেকেন্ড টাইম নিট দিতে যাবি, একটা একটা টেনশন থাকবে, যদিও তোদেরকে আমি বারবার এটাই বলেছি কি টেনশন না নিয়ে এটাকে সেকেন্ড একটা অপরচুনিটি হিসেবে নিতে, এটাকে পজিটিভলি নিলেই দেখবি মাইন্ডটা ঠান্ডা থাকবে। আর মনটা ঠান্ডা থাকলেই কিন্তু তোরা ওই যেটা করতিস বলে, ইস ম্যাম এটা তো ভেবেছিলাম, এটা তো একটুর জন্য ভুল হয়ে গেল, এই একটুর জন্য ভুলটা যদি তোরা অ্যাভয়েড করে আসতে পারিস এক্সাম হলে, ওই মাইন্ডসেটটা করতে পারিস, তাহলেই কিন্তু তোদের সিলেকশন হয়ে গেছে, এটা আমি বলে দিতে পারি। তোদের প্রিপারেশন ভালো আছে, সেকেন্ড টাইম নিয়েছিস, শুধু ওই ইস একটুর জন্য ভুল হলো, এইটা একটাও করবি না, এটা একটাও না করার চেষ্টা করবি। করবি না বলাটা সোজা, আমিও জানি একটা এক্সামে যখন একটা পরীক্ষার্থী যায় তখন তার কতটা, তার কি ফিল হয়, কেন আমিও তোদের জায়গা থেকেই তো এসছি। তো আমিও কোনো না কোনো পরীক্ষা, অনেকগুলো পরীক্ষায় দিয়েছি, এবং সেখান থেকে কিছু কিছু ডেফিনেটলি অভিজ্ঞতা, তার কিছু কিছু ভালো খারাপ সব অভিজ্ঞতাই আমার এখনো মনে আছে। তো সেটাই বলতে চাইছি, বলাটা যতটা সোজা সেখানে করাটা আমি জানি অতটা সোজা নয়, কিন্তু তবু চেষ্টা করবি এবং নিজের ওপর বিশ্বাস রাখবি কি আমার প্রিপারেশনটা ঠিক আছে। সো একদম অন টাইম চলে যাবি 11টা, 1:30 থেকে এন্ট্রি গেট উইথ ক্লোজ শার্প অ্যাট 1:30 PM অ্যান্ড নো ক্যান্ডিডেটস উইল বি পারমিটেড এন্ট্রি দেয়ার আফটার। তারপর তোদের অ্যালাউ করা হবে না, ঠিক আছে। ক্যান্ডিডেটস ওয়ারিং, আচ্ছা, যদি কোনো রিলিজিয়াস অ্যাটায়ার যেগুলো পরে যেতে যদি দরকার হয় কারুর, কি বলেছে প্রথম কথা কি খুব হালকা জামা পরে যেতে, সো দ্যাট তাদের সিকিউরিটি চেকে সুবিধে হয়। আর যদি কোনো রিলিজিয়াস কারণে কাউকে যদি ফুল মানে জামা বা এটসেট্রা পরে যেতে হয়, সেক্ষেত্রে তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে কি তোমরা একটু আগে যেও, সো দ্যাট এখানে সিকিউরিটি চেক কিন্তু একটা যেন রিপোর্টিং টাইম আর্লি হয়, সো দ্যাট না তাদের কাছে টাইম থাকে প্রপার সিকিউরিটি চেক করার জন্য। হয়ে গেল, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তোদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর একটা কথা বাবা, অ্যাড্রেসটা এক্স্যাক্টলি দেখে নি, সেটা কিন্তু বারবার তারাও লিখে দিচ্ছে, এক্স্যাক্টলি ভেরিফাই দ্য অ্যাড্রেস দেয়ার এক্সামিনেশন সেন্টার ফ্রম দ্য অ্যাডমিট কার্ড, ঠিক আছে। ম্যাপ অ্যাপ্লিকেশনস মে শো ইনকারেক্ট পিনস ফর সাম সেন্টার্স অ্যান্ড শুড নট বি রিলাইড আপন অ্যাজ দ্য সোল রেফারেন্স। তার মানে শুধুমাত্র ও ঠিক আছে লাস্ট মোমেন্টে গুগল ম্যাপ দিয়ে চলে যাব, যেটা আমরা এখন সবাই করি, এবার বহু জায়গায় কিন্তু সেটা বিট্রে করে, সেটা কিন্তু তার এক্সপিরিয়েন্স আমারও আছে, তোদের হয়তো ক্লাসে বলেছিলাম কি যে কোনো জায়গায় গুগল ম্যাপ দিয়ে গিয়ে বলবে কি ইউ হ্যাভ অ্যারাইভ, কিন্তু তারপর দেখবি চারপাশে কোথায়, মানে আমি কি খুঁজছিলাম সেখানে তো আমি গিয়ে পৌঁছলাম না। তো বি কেয়ারফুল। সো এটা কিন্তু এখানে এনটিএ নিজেও মেনশন করেছে, এবং এটা কিন্তু খুব কমন প্রবলেম, যেটা ম্যাপ হয়তো যদি কোনো রিমোট সেন্টার হয় ম্যাক্সিমাম দেখায়, ম্যাপের অ্যাকিউরেসি খুব ভালো, কিন্তু যেন তোর সঙ্গে সেই চান্সটা, মানে তুই নিজের সঙ্গে এই চান্সটা নিবি না। তো বি কেয়ারফুল অ্যাবাউট দ্য সেন্টার, অ্যাড্রেস সেন্টার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ক্যান্ডিডেট must carry a printed copy of the admit card on original valid photo ID and 2 passport size photograph for affixing on the attendance
শিট, অ্যাটেন্ডেন্স শিটে লাগাতে হবে। আবার এই পয়েন্টটা বলছি, আমি কিন্তু দেখ বাজে বাজে মানে বাজে বাজে না, যার যেটা দরকার সে সেটা পড়বে, তোর জন্য যেটুকু দরকার সেই পয়েন্টটাই কিন্তু আমি এই ছোট্ট ভিডিওটার মধ্যে হাইলাইট করছি, ঠিক আছে? সো মাস্ট ক্যারি প্রিন্টেড কপি অফ অ্যাডমিট কার্ড, খুব ইম্পর্টেন্ট, অরিজিনাল ভ্যালিড ফটো আইডি অ্যান্ড 2 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। এই পার্টটা হয়ে গেল। এবার আর এখানে আমরা কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট মিস করছি কিনা সেটা দেখে নে। হেল্পলাইন অ্যান্ড কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে দেওয়া আছে যদি তোদের কখনো দরকার হয়। এরপর কি হচ্ছে না, reach the examination center well before, এটা তো হয়ে গেছে। strictly follow the dress code and permissible items advisory available on neat.nta.nic.in, ঠিক আছে? তার মানে এক্ষেত্রে কোনো এক্সট্রা জিনিস তো নিয়ে যাওয়ার দরকার নেই। ক্যারি অনলি পারমিটেড আইটেমস, মোবাইল ফোনস, স্মার্ট ওয়াচ, ব্লুটুথ ডিভাইসেস, ক্যালকুলেটর্স, ওয়ালেট, জুয়েলারি, metallic accessories and food packets are not allowed inside the examination hall. তো প্লিজ ঝুমকো টুমকো পরে, মেয়েদের কথা বলছি, ঝুমকো টুমকো পরে এক্সাম হলে চলে যাস না কি মজা করে সেজে গুজে নিট এক্সাম দিতে চলে গেলাম হঠাৎ করে সকালে মনে হলো। সো এই কাজটা দয়া করে করিস না। ইভেন কিন্তু এখানে স্মার্ট ওয়াচেস আর অলসো নট অ্যালাউড, বি কেয়ারফুল, ঠিক আছে? আমি জানি তোরা এগুলো জানিস, দ্বিতীয়বার দিচ্ছিস, বাট তাও এটা আমার কর্তব্য, তাই আমি বলে দিলাম যে এই পয়েন্টে যেগুলো আছে লেখা আছে জুম করে দেখে নিস, যে এইগুলো কিন্তু তোরা কোনোভাবেই কি করবি না, না কোনোভাবেই সঙ্গে রাখবি না। হয়ে গেল। এরপর হচ্ছে এই পার্টগুলোই আমাদের ইম্পর্টেন্ট পার্ট, আর আমরা এখানে কিছু ইম্পর্টেন্ট দেখছি না। আর হ্যাঁ, হেল্পলাইন নাম্বারটা আছে, যদি হেল্পলাইন নাম্বারে কোনো রকম তোদের মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে, ঠিক আছে? এখানে তো আর চ্যাট বক্স নেই যে দুমদুম করে লিখবি আর স্যার ম্যামরা ফটাফট উত্তর দিয়ে দেবে, তো এটা তো চ্যাট বক্স নেই। তো যদিও কিন্তু একটা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল করেছে, সেটা আমি একটা শর্টসে বলে দিচ্ছি, যদিও তারাও সেটা করে নিয়েছে অলরেডি, কি অফিসিয়াল একটা হোয়াটসঅ্যাপ আছে, সেটা আমি এর পরে ওটা নোটিফিকেশনটা দেখে আমি শর্টসে বলছি, ওটাও আজকেরই নিউজ। যাই হোক, তো এই পর্যন্তই আমার তোদের উদ্দেশ্যে বলার ছিল, আমার নয়, মানে এনটিএ যে কথাটা বলেছে সেটা তোদেরকে একবার হাইলাইট করে দেওয়ার দরকার ছিল। অনেক কিছু আছে, সো তোদের জন্য ইম্পর্টেন্ট পয়েন্টটা আমি একবার বলে দিই, কেন এটা তো অ্যাভেলেবেল। তো পয়েন্ট নাম্বারটা বলে দিই, তুই 6 নম্বর পয়েন্টটা তুই দেখবি, আর সিধা গিয়ে, কেন এত পড়তে পড়তে কনফিউজ হয়ে যাবি, হ্যাঁ, সিধা গিয়ে 8 নম্বরটা দেখবি। তার মানে 6, 8 এবং 9 এই পয়েন্টটা কিন্তু স্পেশালি ক্যান্ডিডেটসদের জন্য। আবার যদি দেখতে চাস তাহলে আমি এখানে তোদেরকে বলে দিলাম, আজকেরই নোটিশ, এটা আজকেরই প্রেস রিলিজ, দেখে নে। প্রেস রিলিজ 19শে জুন 2026, ক্লিয়ার? সো এই পর্যন্ত আমার বলার ছিল। সো ভালো করে সুন্দর একটা মাইন্ড সেট আপ নিয়ে যা, খুব ভালো পরীক্ষা হবে, জানি তোদের সকলের প্রিপারেশন খুব ভালো আছে, শুধু ওই এক্সাম হলে ভুলটা করিস না। আর একটা রুল যেটা এখানে লেখেনি, সেটা আমি বলে দিই আমার এক্সপিরিয়েন্স থেকে, যে বাবা যখন বাবলিংটা করবি, সেই বাবলিংটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন আর বাবলিং, এই ভুলটা করে আসিস না। এই ভুল কিন্তু অনেকবার, মানে আমি বলবো কি অলমোস্ট বছরে একজন বা 2 বছরে একজন কিন্তু খুব ভালো স্টুডেন্টদের মধ্যে থেকে আমি এই মিস্টেকটা দেখি, এবং তখন কিন্তু কিচ্ছু করার থাকে না, কিচ্ছু করার থাকে না। সো এনটিএর যেগুলো অফিসিয়াল রুল সেটা তো বললামই, আর আমি তারপরে লাস্ট আমার নিজের যেটা মানে মনে হলো সেটা আমি অ্যাড করলাম, যে বেটা সব কিছুর পরে বাবলিংটা, যে মানে ভেরি কেয়ারফুল, কোয়েশ্চেন নাম্বার অ্যান্ড বাবলিংটা কেয়ারফুলি করে আসিস, পরীক্ষা খুব ভালো হবে। পরীক্ষার পর জানাস কেমন পরীক্ষা হলো, আমি তোদের রিপ্লাইয়ের অপেক্ষায় থাকবো। থ্যাংক ইউ এভরিওয়ান।